রিয়াল মাদ্রিদের মরশুম কি এখনই শেষ? এই বছরে কোনো ট্রফি জিততে পারবে কি? আবার বার্সেলোনা কি পারবে ট্রেবল জিততে? 2025-এ 2টি ট্রফি জিতেছে বার্সেলোনা, সুপার কাপ আর কোপা দেল রে, যার মধ্যে কোপা দেল রে হলো একটা বিগ টুর্নামেন্ট। বার্সেলোনাকে ট্রেবল জিততে হলে চ্যাম্পিয়ন্স লিগ আর লা লিগা জিততে হবে। সবার প্রথমে রিয়াল মাদ্রিদের অবস্থা দেখা যাক। এই বছরে একটাও ট্রফি জিতে নাই রিয়াল মাদ্রিদ। মরশুমের শুরুতে 2024-এ উয়েফা সুপার কাপ জিতেছিল, আর তারপর থেকে সব টুর্নামেন্টেই খারাপ খেলছে ভিনিসিয়াস এমবাপেরা। চ্যাম্পিয়ন্স লিগে শুরুটা খারাপ করলেও পরে কামব্যাক করেছিল, কিন্তু শেষটা ভালো হয়নি। কোয়ার্টার ফাইনালেই আর্সেনালের কাছে লজ্জার হার হয়েছে। 2 ম্যাচেই হেরেছিল বেলিংহামরা। শুধু চ্যাম্পিয়ন্স লিগ না, লা লিগাতেও লজ্জার হার হয় বার্সেলোনার কাছে। লিগ টেবিলেও বার্সেলোনার থেকে অনেকটাই পিছিয়ে আছে। লা লিগাতে এখনও 5 ম্যাচ বাকি আছে, আর 4 পয়েন্ট পিছিয়ে আছে বার্সেলোনার থেকে। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি, তা লা লিগা জিতা মাদ্রিদের জন্য অনেক কঠিন রাস্তা। কারণটা হলো কোপা দেল রে ফাইনাল ম্যাচ। এই ম্যাচে যা ঘটেছে তা মাদ্রিদের পুরো মরশুমকে শেষ করে দিয়েছে। কোপা দেল রে ফাইনালে মাদ্রিদ শুধু হারেনি, অনেক গুরুত্বপূর্ণ প্লেয়ার ঝামেলা করে রেড কার্ড দেখে। এর ফলে রিয়াল মাদ্রিদ আরও দুর্বল হয়ে গেল। এমনিতেই খারাপ সময় যাচ্ছে, অনেকগুলো খেলোয়াড় ইনজুরিতে আছে, ফর্মে নেই। তার ওপর রেড কার্ড দেখে রুডিগার, বেলিংহাম, ভিনিসিয়াস, লুকাস ভাস্কুয়েজরা মাদ্রিদকে আরও দুর্বল করে দিল। নিয়ম হিসাবে কোপা দেল রে ফাইনালে রেড কার্ড দেখলে লা লিগাতে খেলতে পারবে না, কারণ এই দুটি টুর্নামেন্ট স্প্যানিশ ফুটবল ফেডারেশন কন্ট্রোল করে। ভিনিসিয়াস, রুডিগার, লুকাস ভাস্কুয়েজ রেফারিকে টার্গেট করে গালি দেয়, আইস ব্যাগ ছুঁড়ে মারে, বোতল ছুঁড়ে মারে। দানি কারবাহালও বেঞ্চ থেকেই রেফারিকে গালি দেয়। বেলিংহাম ম্যাচ শেষে টানেলের মধ্যে রেফারিকে টার্গেট করে বলে বার্সেলোনাকে অ্যাডভান্টেজ দিয়েছে তারা। প্রতিটা 50-50 ডিসিশন বার্সেলোনার পক্ষে গেছে। রুডিগার তো এতটাই রেগে গেছিল, তাকে সবাই মিলে না ধরলে রেফারিকে মেরেই দিত। এখন যা খবর, তাতে রুডিগারকে কম হলেও 4 ম্যাচের ব্যান দিবে। মানে লা লিগাতে সবথেকে গুরুত্বপূর্ণ লিগ ডিসাইড করা ম্যাচে বার্সেলোনার সাথে খেলতে পারবে না রিয়াল মাদ্রিদের সেরা ডিফেন্ডার রুডিগার। এমনিতেই ডিফেন্সের প্লেয়ারগুলো ইনজুরিতে আছে। কারবাহাল, মিলিটাও মরশুমের শুরু থেকেই লিগামেন্ট ইনজুরির জন্য দলের বাইরে আছে। আবার ডেভিড আলাবা, মেন্ডি পুরো ফিট নেই। এদিকে রুডিগার ছাড়াও আরেক ডিফেন্ডার লুকাস ভাস্কুয়েজ রেড কার্ড দেখেছে। এখন দেখার লা লিগাতে রিয়াল মাদ্রিদ কাকে কাকে ডিফেন্সে রাখে। শুধু ডিফেন্স না, মিডফিল্ডেও বেলিংহাম আর দানি সাবায়োসকে পাচ্ছে না রিয়াল মাদ্রিদ। একজনের আছে রেড কার্ড, আরেকজন ইনজুরিতে পড়েছে। লা লিগা ট্রফি যে রিয়াল মাদ্রিদের হাতের বাইরে তা ধরাই যায়, কারণ রিয়াল মাদ্রিদ যত প্রবলেমে আছে, ঠিক ততটাই ভালো অবস্থায় আছে বার্সেলোনা। পয়েন্টে অনেক এগিয়ে আছে, আবার দুরন্ত ফর্মেও আছে। ইনজুরি প্রবলেম তাদেরও আছে, কিন্তু বার্সেলোনার কাছে ব্যাকআপ প্লেয়ার অনেক আছে, আর বেঞ্চ প্লেয়াররাও ম্যাচ জিতানোর ক্ষমতা রাখে। কোপা দেল রে জিতার পর আরও কনফিডেন্স পেয়েছে তারা। এখন লা লিগা জিততে বাকিদের থেকে অনেকটাই এগিয়ে আছে। চ্যাম্পিয়ন্স লিগেও কিছুটা অ্যাডভান্টেজ পাবে, কারণ সেমিফাইনালে ইন্টার মিলান কিছু প্লেয়ারকে পাবে না। তাদের ক্যাপ্টেন লাউতারো মার্তিনেজ প্রথম ম্যাচে ব্যান থাকবে। আবার ফ্রান্সের স্ট্রাইকার থুরাম অনেক বড় ইনজুরিতে পড়েছে। এই মরশুমে সে আর খেলতে পারবে না, যার ফলে ইন্টার মিলানের 2 মেন স্ট্রাইকার প্রথম ম্যাচে থাকছে না। তাই বলাই যায় বার্সেলোনা এগিয়ে থাকবে সেমিফাইনালে। গোটা মরশুমে যে ফর্মে খেলেছে, সেইভাবে যদি মরশুমের বাকি 8টা ম্যাচ খেলতে পারে, তাহলে 2015 সালের পর আবার ট্রেবল জিতবে বার্সেলোনা।